আমার হলুদ, ওর হলুদ, আমাদের হলো ওর মেহেন্দি এগুলো। তারপর আমরা এখান থেকে গেছিলাম ওই ফুটেজ গুলো, একটা ভিডিও, বিয়ের পুরো ভিডিও, রিসেপশনের পুরো ভিডিও, সবগুলো আলাদা আলাদা ব্লগ করে আপলোড করে দেবো, ঠিক আছে? ইনস্টাগ্রামে কমেন্ট করছো, বাট আমি বারবার বলেছি ইনস্টাগ্রামে না, ইউটিউবে কমেন্ট করবে। আমি তোমাদের সকলের নাম নেবো, সকলের নাম নেওয়ার চেষ্টা করবো। অতজনের নাম তো আর 1 মিনিটের ভিডিওতে তো আর বলা যায় না, বড় ব্লগে অনেকটা সবার নাম বলতে পারবো, তাই হ্যাঁ, তাই না? ইউটিউবে তোমরা আমাদের বড় ব্লগে আছে, নামগুলো তোমাদের কমেন্ট করবে, নাম অবশ্যই উল্লেখ করবে। হে গাইস, গুড মর্নিং। এখন বাজে প্রায় 11টা, কারণ কি আজকে আমরা লেট করে দিয়েছি। একটু লেট মানে কি বলো তো? লেট করে উঠেছি, কিন্তু আমাদের খাওয়াটা বেশিরভাগ হয়ে গেছে, খালি এখন তরকারিটা করতে হবে। আর ভাত করতে গিয়ে আমি 2টা নখ পুড়াই দিয়েছি। এই জায়গাটায় একটা, এই নখটাও আমার গেছে, কারণ কি মাছ থাকতে পারি না, আমরা 3 জনে মাছ থাকতে পারি না, খুব কষ্ট হয়। আমি এই নখটা 3 দিনে 3 বার পুড়ালাম, পরের দিনে গলে পড়ে যায় ধাপ করে, ছুটে পড়ে যাবে। হ্যাঁ, ছুটে পড়ে যাবে। কি অবস্থা? আমি তো এখন রান্না করবো না, মানে একটু পরে করবো। এখন তো পেঁয়াজ কেটে রাখবে। আর দেখো এখানে গুড্ডু কি করছে, জানো? গুড্ডু এখানে কি করছে। আর গাইস, বাইরে প্রচন্ড বৃষ্টি পড়ছে, ওই কারণেই আমাদের একটু লেট হয়েছে ঘুম থেকে উঠতে, বুঝলে? চলো গাইস, বাবা এখন একটু করবে, সব সবজিগুলো কেটে রাখবে। সবজি না, আজকে মাংস হবে। ও হ্যাঁ, তো আজকে চিকেন হবে গাইস, কালকে তো বলেছিলাম না। পেঁয়াজ কাটে রাখবো, তারপর পানি দেবো, তারপরে বেরিয়ে রান্না করবো। আচ্ছা ঠিক আছে। আমি তো ফ্রাইড রাইস করতে চাচ্ছিলাম, বাট কিছু নেই, মানে গাজরটা সবজি টবজি। আর গুঁড়ো ধম 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 করে বাড়ি মারছে। চুপ করো। ওকে, ভুলেই গেল। হ্যাঁ, গাজর টাজর কিচ্ছু নেই, হ্যাঁ, ওই জন্য ফ্রাইড রাইস করবে না, আমার মনে আছে তো। আচ্ছা গাইস, একটু পরে দেখা হবে, ঠিক আছে? গুড পরোটা আনছে। কি করছিস তুই? মিক্সচার মেশিনে বাটছিস কি করে? চলো পরোটা বের করে, ঠিক আছে? কত ভালো কাজ করছে গাইস, দেখেছো? পুরো দেওয়াল টাওয়াল দেখো, মশলা ভাগ্যাল গায়ে ছিটকে আসেনি। চলো পরোটা খেয়ে নিই আমরা। ভাই কি হয়েছে ভাই, এরকম মনটা খারাপ কেন? হ্যাঁ, মনটা খারাপ লাগছে না, লেট হয়ে গেল আজকে। আচ্ছা, হ্যাঁ কই না, টাইম মতো হয়ে যাবে, তাই না গাইস? চলো আমরা খেয়ে নেই গাইস, প্রচন্ড খিদা লেগে গেছে সকাল থেকে। দেখো গাইস কি অবস্থা, মেয়েটা এত শয়তান না, শয়তান আর কি বলবো। স্নান করে আসছে, হাত থেকে কি যেন শ্যাম্পু নাকি পড়ে গেল, পায়ে লেগেছে, কি অবস্থা। আরাম লাগছে? চলো খুব চেষ্টা হয়ে নিক, তারপরে আমরা চিকেন করবো, তাই না ভাই? ওকে। খেলো ভাই, তেজপাতা। ও তেজপাতা দেবো। আচ্ছা হচ্ছে, এই যে ভাই, কারণ তুমি রান্না শুরু করবে গাইস, চিকেন করবে গাইস। আমার তো খুবই খিদা পেয়ে যাচ্ছে এখনই। মাংসটা বের করেছিলে? এই দেখো গাইস, মেয়ে হলো রান্না শুরু করে দিয়েছে, মাংসই বের করেনি এখন। সত্যি ভুলেই গেছে গাইস মেয়েটা। বাবাই হলো না না, কেবল তো শুকাচ্ছি। ও কেবল শুকাচ্ছ গাইস, বেচারে কি কষ্ট, একা একা ও করছে রান্না, তো অনেকটাই হয়ে গেছে। এই তো আর একটু আছে, জল দিতে হবে, তাহলে এটা শুকানোর পর জল দিব। জল দিয়ে মাংসেরই জল রয়েছে। ভালো তো, সব জানে গাইস, রান্না সব জানে, বুঝলে? চিকেন তো খুবই সুন্দর রান্না করে। জানি না আজকে কি হবে, কারণ আমার রেসিপি বদলাতে থাকে। এইটা ঠিক, হ্যাঁ, ও ফার্স্ট টাইম যে রেসিপি ইউজ করে না, মানে ওটা নেক্সট টাইম মানে ভুলে যায় নিজেই। কি আর বলবো, প্রত্যেকবার নতুন নতুন জানি এরকম করতে হবে। আরে রান্না করছো, কিন্তু গ্যাস সেটাতে না মাংসের সাথে চামড়াও আছে, বুঝলে? মানে কালকে আমরা যে দোকানে গেছিলাম, ওখানে একটা মেশিন দিয়ে মাংস মানে পোল্ট্রির চামড়া তো না, মানে পালক টালক সব ছুটাই দিল মেশিন দিয়ে, আর পুরো গোটাই কেটে দিচ্ছে এরকম করে। ভাত পারছো? আচ্ছা চলো আমি পাপড়টা ভাজা দিই, তাই না গাইস? তাহলে আর একটা আইটেম বাড়বে। মাংস কই দেখাও ভাই, এই যে হয়ে গেছে, তাহলে আমি দিয়ে পাপড় ভাজবো। বাবা তুমি লেগ পিস নিয়েছো? হ্যাঁ। বাহ গাইস, আমার পাপড় ভাজা হয়ে গেছে, চলো 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 নিয়ে চলো। গরম এই তো সব কিছু, বাহ। চলো গাইস আমরা খেতে বসি, খেয়ে নেই আগে, তাই না গাইস? সকাল থেকে খিদা পেয়ে গেছে, দেখবে গাইস? ওকে দেখো গাইস, দেখো গাইস। তো দেইনি, হ্যাঁ আলু না দেয় ভালো। বাহ ভালো আছে। দেখো গাইস, লেগ পিস দেখো। ওটা তো সকলেরই লোভ লাগছে, আমাদেরও লোভ লাগছে, কিন্তু তোমাকে দিয়ে দিয়েছি, যাও খেয়ে নাও। এদিকে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন রেস্ট করতে হবে। ওদের গেল বাথরুমে, মানে খুবই স্বাদ হয়েছিল তরকারিটা, বুঝলে? খুব ভালো লাগছিল খেতে, কারণ কি ও যতবার এই যে চলে আসছে, আমি বুঝতে পারছিলাম তুমি আসছো, তাই না? ক্যামেরাটা ওদিকে করেছি। এখন ধীরে ধীরে সব শিখে যাচ্ছে গাইস, কিন্তু মা ওকে করতে দেয় না, কারণ কি মা বলেছে ওই দায়িত্ব ওকে নিতে হবে না এখন, ওটা ওর দেরি আছে এখনো, এখন মাই করবে। এখন খালি ও পুজো টুজো দেয়, ওটাই অনেক। এই দেখো গাইস আমার মেহেন্দি, এই তো কালার হয়েছে কত সুন্দর। গাইস আমার মেহেন্দি, বাহ। এই দেখো বাহ বাহ, ভালো লাগছে তো। হ্যাঁ ভাই গাইস দেখো কি অবস্থা করেছে চুলটা, বললাম
কি করলে বাবাই, আমার তো গলায় বসে গেল হাসতে হাসতে। আমি গাইস ওই জায়গায় বসেছিলাম বুঝলে, চুপচাপ বসেছিলাম, ফট করে এদিকে মানে ফট করে এদিকে ঘুরেছি, দেখছি এরকম করে রেখে দিয়েছে মাথাটা। কি করছি? ঠিকই আছে। ঠিকই তো আছে, এই দেখো গাইস পিছন দিকে দেখো, ওয়াও সুন্দর, দারুন। ও সরি সরি সরি, হাত দেবো না। নষ্টই করে দিল, এখন খুলেই যাবে। কিচ্ছু করবে না ভাই, কিচ্ছু করবে না। তুমি ধরলে খুলে যায়। তাই? আচ্ছা গাইস, কেউ নষ্ট করবে না, ঠিক আছে? ওর চুলের ইয়েটা খুব সুন্দর লাগছে। ভালো লাগছে। হ্যাঁ ভালো লাগছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই যে গাইস দেখো চা, বাবাই কেন কতগুলো চা গাইস, আমরা কফির মতো চা খাই, এতগুলো চা। A few moments later. গাইস দেখো কি করছে, এই যে দেখো তোমরা বলেছিলে, অনেকে কমেন্ট করেছিলে বিয়ের ছবি টবি গুলো, এই দেখো সুন্দর সুন্দর না? ইনস্টাগ্রামে কমেন্ট করেছে আপলোড করবার জন্য, ভাবছি আপলোড করবো, ঠিক আছে? তোমরা কমেন্ট করে যদি চাও তাহলে ইনস্টাগ্রামে আপলোড করবো আমরা। 2429টা ছবি আছে, তোমরা খালি কমেন্ট করো, আমি আপলোড করে দেবো। ভিডিও আছে গাইস আমার কাছে, তোমরা যদি চাও আমি সব ফুটেজ গুলো এক জায়গায় করে একটা ছোট্ট ব্লগও বানাই দেবো, ঠিক আছে? তাই না ভাই? হ্যাঁ, কারণ আমাদের পার্সোনালি ওই সময় ব্লগ বানানো হয়নি, খুব চাপে ছিলাম। খুব চাপে ছিলাম, হ্যাঁ গাইস সকলে চাপে ছিলাম, তো ওই সময় ব্লগ বানানো হয়নি। যে কেউ আমাদেরকে ব্লগ শুট করে দেবে সেটাও কেউ ছিল না, আর একা একা সম্ভব না, একা দায়িত্ব পড়ে যায় মাথায়, তাই না? ওই কারণে পেরে উঠতে পারিনি। তো আমাদের কাছে সব ক্লিপ আছে, যারা মানে ক্যামেরাম্যান যেগুলো তুলেছিল ওগুলো সব আমার কাছে রয়ে গেছে, সব আমাকে দিয়েছে। তো ওগুলো দিয়ে আমি তোমরা যদি চাও, ঠিক আছে, আমাকে অবশ্যই কমেন্ট করে বলবে, আমি অবশ্যই ভিডিও বানিয়ে দিয়ে দেবো। খালি আমি ওয়েট করছি ওদের ক্যামেরাম্যান কবে দেবে ভিডিও ক্লিপ গুলো, তাহলে আরো ভালো হতো, তাই না ভাই? দুই দিকে দেখাতে পারতাম আমি। হ্যাঁ অনেকগুলো পার্ট হতে পারে ভিডিওটা, কারণ কি একটা যদি ভিডিও মানে 1 ঘন্টার উপরে চলে যাবে, কারণ কি আমাদেরই ভিডিও প্রচুর আছে, প্রচুর, আর এদের তো আরো আছে। তুমি ভাবো পুরো 2 দিকেরই যদি ভিডিও তোমাদেরকে মানে দেখাতে চাই আমরা, তাহলে তো 3-4টা পার্টে চলে যেতে পারি। হ্যাঁ তো তোমরা যদি চাও তাহলে আমরা হলুদের আলাদা করে, আমার হলুদ, ওর হলুদ, ওর মেহেন্দি এগুলো, তারপর আমরা এখান থেকে যে গেছিলাম ওই ফুটেজ গুলো একটা ভিডিও, বিয়ের পুরো ভিডিও, রিসেপশনের পুরো ভিডিও, সবগুলো আলাদা আলাদা ব্লগ করে আপলোড করে দেবো, ঠিক আছে? তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট করে বলবে, সব পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ একদম। হ্যাঁ কিন্তু একটু সময় লাগতে পারে, কারণ কি ওর ক্যামেরাম্যান এখনো ইয়েগুলো ফুটেজ গুলো দেয়নি। আর এই যে গুড্ডু, একজন গাইস কমেন্ট করছিল গুড্ডু কে হয়? গুড্ডু ভাই হয় গাইস, আমার মামার ছেলে হয়, তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিল। হ্যাঁ ছোট আমার ছেলে, ও 6 মাস বয়স থেকে এখানে আছে গাইস। হ্যাঁ কোলে কোলে আসছে। আর হলো যারা যাও না, হ্যাঁ গাইস ও হলো থাক, আমি হলো আমাদের লাভ স্টোরিটা নয় অন্য কোনো ভিডিওতে শেয়ার করবো, কারণ এই খুব মজার জিনিসটা। তোমরা তার ভেবো না যে বালুরঘাটে কি করে বল। ও হলো বিয়ের আগে থেকে এখানে আছে, ওগুলো আলাদা গল্প, একটা খুব মজার গল্প, হাসতে হাসতে পাগল হয়ে যাবে। যদি কোনগুলো ওই লাভ স্টোরি মানে ভিডিও যদি চাও তোমরা অবশ্যই কমেন্ট করবে, ওটাও পেয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ ভীষণ মজা। ভীষণ মজার। হ্যাঁ একটা ডেডিকেটেড ভিডিও ছাড়া হবে না ওটা। অনেকটা বড়, অনেকটা গালি খেয়েছি, অনেকটা বকা খেয়েছি, অনেক কথা বলেছে, অনেক রকমের ইয়ে করেছে, তারপরে শেষে গিয়ে টিকবে না বা আমরা হ্যাঁ সব টাইম পাস হ্যাঁ না তেন সবকিছু অনেক কিছুই বলেছে আমাদেরকে। একদিন অবশ্যই ওই ভিডিও। হ্যাঁ আমি তো খুবই ইচ্ছে গাইস, আমার খুবই ইচ্ছে, কারণ কি আমি মানে অনেকদিন থেকেই চাইছিলাম জিনিসটা যে আমি শেয়ার করবো, বাট এই আমাকে বলতো যে আমাদের ফ্যামিলিটা একটু বড় হোক। আমাদের ফ্যামিলি বড় হোক, তাহলে আরো আরো মানে মানুষ দেখবে, আরো অনেকজন দেখবে, আমাদের লাভ স্টোরিটা শুনবে, দেখবে, তাই জন্য আমরা কিছুদিন পর দেবো। ওই কারণেই আমি এখন পর্যন্ত ওইটা বলিনি। তাছাড়া আমি অনেকদিন চাইছিলাম যে ভিডিওটা আপলোড করবো, কারণ কি ইনস্টাগ্রামে কেউ কেউ কমেন্ট বলতে থাকে এখনো যে হলো আমাদেরকে হলো তোমাদেরকে মানে তোমাদের লাভ স্টোরিটা বলো, তোমাদের লাভ স্টোরিটা বলো, তোমরা কেমন করে হয়েছে না হয়েছে সবকিছু বলে আমাদেরকে জিজ্ঞেস করে, বাট এখনো হয়নি। সময় আসবে অবশ্যই দেবো আমরা, আমাদের ফ্যামিলিটা বড় হোক, ইউটিউবেও ফ্যামিলিটা বড় হোক, তারপরেই পাবে তোমরা, ঠিক আছে? ইভেন হলো আমরা ভাবছি বিয়ের ভিডিওটা, কারণে কি আমাদের তো বিয়ে যে সময় হয়েছিল ওই সময় ব্লগ করতাম সেরকম করে, তো ভাবছি যদি 1000টা ক্রস হয়ে যাক সাবস্ক্রাইবার, বা 10,000টা হোক, তারপরে আমরা যদি পারি কেন তখন অবশ্যই পারবো আমরা। তোমাদের জন্য সব কিছু করি, তোমরা এখন মানে 500টা হতে চলেছে সাবস্ক্রাইবার, আমরা এখনো চেষ্টা করছি, তখনও আমরা করতে থাকবো, তোমরা যেটা বলবে ওটাই হবে অবশ্যই, ঠিক আছে? তো একটু ফ্যামিলিটা বড় হোক, তারপর সব দিয়ে দেবো। হ্যাঁ একদম। আর এখন গাইস আমাদেরকে খাবার খেতে হবে, ঠিক আছে? আর হ্যাঁ অবশ্যই তোমরা কমেন্ট করে বলবে যে ছবিগুলো চাও, আমরা ইউটিউবেও পোস্ট করে দেবো, ফেসবুকেও পোস্ট করবো, ইনস্টাগ্রামেও পোস্ট করবো, ঠিক আছে? চলো আমি এখন ভাতটা খেয়ে নিতে হবে তো। হ্যাঁ এই যে গাইস আমাদের পাপড় টাপড় টাট সবকিছু নিয়ে চলে আসছি, আর দেখো না মাংসটাকে হাত থেকে ছাড়ছেই না। বাবাই দারুণ লাগছে তো তোমাকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওয়াও এই ড্রেসটা তো আগের দিন আসলো যে ওইটা না? হ্যাঁ হ্যাঁ গাইস কত সুন্দর লাগছে না? আর চুলটা ছাড়ো। ইস রে বাবা, মেয়েটা কত পাগল হয়ে যায় তো সবসময়। হ্যাঁ
আর গাইস আজকে ভিডিও এতটাই থাক। আর হ্যাঁ, যারা যারা কমেন্ট করেছিল অবশ্যই সকলকে ধন্যবাদ। সকলের কমেন্টই খুব ভালো লাগে আমাদেরকে। তো যারা যারা আমাদেরকে কমেন্ট করেছে তার মধ্যে যারা যারা আছে এখানে আমরা ডেইলি মুভমেন্টস আগের দিন করেছিলাম, যে নামটা জানতাম না। তো থ্যাংক ইউ তোমার নামটা করবার জন্য, কমেন্টে বলবার জন্য। পম্পা নাম তোমার। তারপরে সৈতি দাস, মধুশ্রী, রিয়া ঘোষ, জুবেদা রহমান, মৌমিতা মালাকার, পুনাম রায়, সুমন রায়, বা দুদিন একই রকম নাম তো। তনু প্রামাণিক, বর্ষা, তোমাদের নামগুলো আমরা বললাম। আর অনেকের হয়তো নাম হয়ে যেতে পারে, কারণ কি ইউটিউবে আমি কয়েকটা নাম পেলাম। অনেকে ইনস্টাগ্রামে কমেন্ট করছে, বাট আমি বারবার বলেছি ইনস্টাগ্রামে না, ইউটিউবে কমেন্ট করবে। আমি তোমাদের সকলের নাম নেবো, সকলের নাম নেওয়ার চেষ্টা করবো। অতজনের নাম তো আর 1 মিনিটের ভিডিওতে তো আর বলা যায় না, বড় ব্লগে অনেকটা সবার নাম বলতে পারবো। তাই হ্যাঁ, তাই না ইউটিউবে তোমরা আমাদের বড় ব্লগে আছে নামগুলো তোমাদের কমেন্ট করবে, নাম অবশ্যই উল্লেখ করবে। কারণ কি ইউটিউবে ইউজার আইডি থাকে, ইউজার আইডি তে অনেকে অনেক রকমের নাম লিখে রাখে। তো ওগুলো বললেও তোমরা নিজেরাই বুঝতে পারবে না যে তোমাদের নাম বলছি। অনেকে হয়তো ইউজার আইডি নিজের জানেই না। তোমাদের যাতে যাদের নাম বললাম আমি, তারা সত্যিই খুব ভালো ভালো কমেন্ট করো, খুবই সুন্দর লাগে আমাদের কমেন্ট গুলো পড়তে। আমি তো খুব আনন্দ পেয়ে যাই গাইস তোমাদের কমেন্ট গুলো পেয়ে, খুবই আনন্দ পাই। তো এরকম কমেন্ট করতে থাকবে। নেক্সট টাইম থেকে বললাম যেটা, নামটা অবশ্যই উল্লেখ করবে, এরকম আমাদেরকে সাপোর্ট করবে, পারলে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, ফলো লাইক কমেন্ট। আমি তোতলাই যাচ্ছি গাইস, এত কথা বলবার আছে তোমাদেরকে, বুঝলে? ইস রে, মেয়েরা কত আনন্দ পেয়ে গেছে গাইস, দেখেছো? তো গাইস তোমার লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দেবে। আর গাইস আজকে ভিডিও এতক্ষণ থাক। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগে লাইক করে দিও, কমেন্ট করে দিও, সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য ভিডিওতে। বাই, গুড নাইট। কি হয়েছে তোমার? ছিঁড়ে ফেললো।